আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে সকাল থেকেই, তো ভাবলাম চা না খেলে হবে না, তো তাই সকাল সকাল একটু ক্যারামেল চা তৈরি করে নিলাম। বৃষ্টির মধ্যে কিন্তু চা খেতে খুব ভালো লাগে। আমার মতো চা লাভার কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই বৃষ্টিতে চা খেতে কার কেমন লাগে। তো সকাল সকাল আমি ক্যারামেল চা তৈরি করেছি, টোস্ট বিস্কুট দিয়ে খেলাম, খুব ভালো লাগলো। তো ক্যারামেল চা তৈরি করতে আমি এখানে চিনি নিয়েছি, চিনিটা গলা আগ পর্যন্ত অপেক্ষা করব। আসলে এইভাবে যখন চাটা তৈরি করা হয় চায়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু খেয়াল রাখতে হবে চিনিটা যাতে একবারে পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে খুব খারাপ লাগবে, বাজে একটা গন্ধ আসবে। চুলাটা একবারে মিডিয়াম লো আঁচে রেখেছি। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, আমি এখন দুধ ঢেলে দিব। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, এই দুধটা দিয়ে দিব। তো দুধটা দেওয়ার পরে দেখা যাবে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। চামচ দিয়ে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে দুধটা যখন গরম হয়ে যাবে ক্যারামেলটাও গলে যাবে। তো এখানে আমি দুধটা কিন্তু একবারে ঘন করে নিয়ে জাল করে তারপর এটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি চা পাতি দিয়ে দিলাম। আমি আমার মতো 3 কাপ চা বানিয়েছি, সেটাকে আমি পরিমাণ মতো চা পাতি দিয়ে দিয়েছি, 3 কাপ পরিমাণ। তো এটাকে এখন জাল করতে হবে, যত চার মধ্যে যত জাল করা যায় চাটা খেতে খুব ভালো হয়। আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর আমি এলাচ গুঁড়ো দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা, এখন উতরিয়ে গিয়েছে। এটা আমি প্রায় 20 মিনিটের মতো আমি জাল করব, তাহলে চার যেই স্বাদটা ভালো পাওয়া যাবে। এইভাবে দুধ চা খেতে কিন্তু ভীষণ মজা। আর আমার ভিডিওটি ফুল দেখবেন, ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আমার চা হয়ে গিয়েছে, এই যে দেখেন আমার চার কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। ঠান্ডার মধ্যে 1 কাপ চা খেতে দারুণ মজা।